তারেক জিয়া দেশে আসার পরও নির্বাচন পেছাতে চাইবে বিএনপি। বিএনপির নানান আলামত ফাঁস হয়ে যাচ্ছে যে বিএনপি আসলে কি চায়। বিএনপি নির্বাচন নিয়ে ভয় আছে। একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেছে যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের পক্ষে জেতা কিছুতেই সম্ভব নয়। শরীফ ওসমান হাদির পক্ষ থেকে যে দাঁড়াবে সে জিতে যাবে। জামাত মাস্ট তাকে সমর্থন দেবে, সেটা হেলাল উদ্দিন হোক আর মাহমুদুর রহমান সাহেব যদি দাঁড়ান তিনি হোক। তা আগামী নির্বাচনে বিএনপির জয়ের কোনো সম্ভাবনা নেই। তারেক রহমান দেশে আসলে বিএনপি উল্টো ঝামেলায় পড়বে, বিএনপির মধ্যে বিশৃঙ্খলা বাড়বে এবং ধাক্কাধাক্কিতে কয়েকজন মারা যাবে। এতে বিএনপি তখন বলবে নির্বাচনের পরিবেশ নাই। আবার তারেক রহমান তো বিএনপি নিজেদের হাতে নিরাপদ না, কি না কি ঘটে যায়। তো নির্বাচন তফসিলের আগে তো বিএনপি নির্বাচন পেছানোর চেষ্টা করেছে। বিএনপির মিত্রদের মাধ্যমে বলিয়েছে যে খালেদা জিয়া অসুস্থ, এই অবস্থায় নির্বাচন হতে পারে না। আবার বলবে যে খালেদা জিয়া মারা গেলে 1 সপ্তাহ যাবত শোক পালন করবে, এটা হয়তো বা তারেক রহমান দেশে আসার পর মারা যাওয়ার তারিখটা ঘোষণা করতে পারে। তখন বলবে যে ঠিক আছে কিছুদিন পেছান, কিছুদিন পেছালে আবার রমজান চলে আসে, ঠিক আছে আরেকটু বেশি পেছান। এরকম নাটক, এরকম ঘটনা বিএনপি ঘটাতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো দর্শক, বিএনপির আত্মবিশ্বাস নাই। দলিল দেখেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, অবশ্য বীর মুক্তিযোদ্ধারা এখন বিএনপি ছেড়ে জামাতে যোগ দিচ্ছে, তিনি বলছেন তফসিল ঘোষণার পরেও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে। এবার নিজেদের সংশয়কে জনগণের মাধ্যমে বলার চেষ্টা করছে। তফসিল ঘোষণা হয়েছে, তারপরও বিএনপির মধ্যে সংশয় নির্বাচন হবে কিনা। কই, জামাতের মধ্যে তো সংশয় নেই। জামাত তো বলে না যে নির্বাচনের সংশয় রয়েছে। জামাত বলে সুষ্ঠু নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় রয়েছে, এটা ঠিক করতে হবে। তাহলে বিএনপি কেন নির্বাচন নিয়ে এত সংশয়? এর মানে আসলে তারেক রহমান দেশে আসার ডেটও ফিক্সড হয়ে গেছে, তারপরও কেন সংশয়? এর মানে দেশে আসলেও তারপরও নির্বাচন পেছাতে চাইবে বিএনপি। এটা হচ্ছে তাদের মনের ধান্দা, এটা ফাঁস হয়ে যাচ্ছে। এটা একটা আলামত, কারণ নির্বাচনে তারা জিততে পারবে না। আবার প্রত্যেকটা পদে পদে ফেসে যাচ্ছে বিএনপি। শরীফ ওসমান হাদির ঘটনায় রাজনৈতিকভাবে বিএনপি ফেসে গেছে। ওসমান হাদির ঘটনায় বিএনপির যে স্ট্যান্স, যে সর্বদলীয় প্রতিবাদ সবাই যায়নি, প্রত্যেকটা পদে পদে বিএনপির আইনজীবীরা, আবার আসিফ নজরুলও বলছেন যে ওই গুলিকারী শরীফ ওসমান হাদির উপর গুলিকারীকে জামিন করানোর সাথে প্রভাবশালী আইনজীবীরা জড়িত ছিল, এর মানে বিএনপির আইনজীবীরা জড়িত ছিল। পদে পদে ডেইলি ফেসে যাচ্ছে, একদিন মির্জা আব্বাস, একদিন কায়সার কামাল মাহফুজেরা, এবং পরে পুরো বিএনপি রাজনৈতিকভাবে ফেসে যাচ্ছে কি সর্বদলীয় প্রতিবাদে না যে। এই বিএনপি কিভাবে নির্বাচনে জিতবে? তাদের না আছে ৭১, কারণ ৭১ নিয়ে ব্যবসা করা এটা হাস্যকর। ৭১ তো আর বিএনপি ছিল না। বিএনপির জন্ম ৭১-এর মিনিমাম ৮-৯ বছর পর, তাহলে ৭১ বিএনপি আসলো কোথা থেকে? বিয়ের আগে সন্তান যেরকম, বিএনপির ৭১ ব্যবসা ওইরকম, যেটা বাংলাদেশে চলে না, এটা ল্যাটিন আমেরিকায় চলে, মেসি রোনালদো এদের ক্ষেত্রে চলে, কিন্তু বাংলাদেশে চলে না। পর্তুগালে চলে, অথবা আর্জেন্টিনায় চলে, নেইমারের দেশ ব্রাজিলে চলে। বিয়ে করে নাই কিন্তু সন্তান আছে, বাংলাদেশে না। আর ২৪কে তো সরাসরি অস্বীকারই করে, জুলাই যোদ্ধাদের তো বিএনপি হত্যাই করে। আর কেন ২৪কে অস্বীকার করে? কারণ ২৪-এ বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই। বিএনপির নেতাকর্মীদের অনেকের ত্যাগ আছে, কিন্তু দল হিসেবে বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই, দেখাতে পারবে না। ২৪-এর ইতিহাস পর্যালোচনা করলেই সামনে আসে সাদিক ক্যামেরা, আব্দুল কাদের, মাহফুজ, নাহিদ, আসিফ, ৬ সমন্বয়ক, আবু বকর মজুমদার। কিন্তু বিএনপি ছাত্রদল কোন আলোচনায় আছে দেখাতে পারবেন? কিভাবে আন্দোলনকে শিবির চালিয়ে রেখেছে, ৯ দফার পেছনে শিবির, নানান কিছু আছে, কিন্তু ছাত্রদল কোন জায়গায় কি কোন আলোচনায় আছে দেখাতে পারবেন? ২-১ জায়গায় আলোচনা আসার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। তাহলে দর্শক, স্পষ্ট যে বিএনপির কিছুই নাই, ২৪-এ নাই, ৭১-এ নাই। আবার এখন মানুষ মনে করে তাদের চান্দাবাজ, খুনি, অপরাধী। শরীফ ওসমান হাদির মাধ্যমে আরেক বিপদে পড়েছে। নির্বাচন চাইবে কোন দুঃখে? তারা তো এই ভয়ে নির্বাচন চায় না। এই জন্য তারেক রহমান দেশে আসলেও দেখবেন যে আসলে তারা নির্বাচন চাইতে সাহস করবে না, বা তারা নির্বাচন চায় না, নির্বাচন বরং পেছাতে চাইবে। কয়েকদিন পেছাতে চাইলেই রোজা, রোজার অজুহাতে ১.৫ মাস পেছানো যায়, কারণ রোজা, ঈদ, তারপরে আবার বৃষ্টি,
নির্বাচন না না নির্বাচন যাতে না হয় এরকম বিএনপির অনেক ধান্দা আছে। তফসিল ঘোষণার পরও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে, মানে অর্থ হচ্ছে বিএনপির মধ্যে সংশয় রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন নিজেদের কোনো কথা বলে তখন বলে যে জনগণের রেফারেন্স দিয়ে বলে যে জনগণ এটা চায় না, জনগণ চায়, মানে ওই নিজেদের কথাটা ওই জনগণ দিয়ে বলে, এটা কমন বৈশিষ্ট্য। এই সালাম সাহেবের বক্তব্যের অর্থ এটি। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে নির্বাচন আদৌ হবে কিনা। একটি স্বাধীন দেশের জন্য এটি শুভ লক্ষণ নয়। নির্বাচন হবে কিনা এটা আপনাদের সংশয়, জনগণের কিসের সংশয়? আপনারা ওসমান আদিকে গুলি করে বা নানান ভাবে এই সংশয় তৈরি করেন, দোষটা তো আপনাদের। আপনাদের আইনজীবী জামিন করায় খুনিকে, সমস্যাটা তো আপনাদের নিয়ে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এই আব্দুল সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, এদের কোনো দাম নাই। এদের দাম এখন এই পর্যায়ে সীমাবদ্ধ। কোন পর্যায়ে? এই প্রেস ক্লাবে ওই কি জাতীয় গণতন্ত্র পরিষদ এরকম ভুইফর বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে যে কথা বলা ছাড়া তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই। দল তাদের গোনে না, দলে তাদের নমিনেশন নাই। এখন ওই প্রেস ক্লাবে ভুইফর সংগঠন ডাকলে সেখানে যায়। তিনি বলেন, আগে থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা না দেওয়া এবং উপদেষ্টা পরিষদে বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ বাড়িয়েছে। এখন ইউনুসকে বলেন জামাত ইউনুস, এটা বাদ রাখছেন কেন? দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে নির্বাচন ছাড়াই পারলে আসেন, দল তো আরো ভালো হয়। ওটা না বলে বলেন যে সুষ্ঠু নির্বাচন হতে হবে, জনগণের ভোটাধিকার কায়েম করতে হবে, জনগণ যাকে ভোট দেয় আমরা তাকে মেনে নেব। সবাই মিলে জনগণ যাকে ভোট দেয়, যারা নির্বাচিত হবে, সবাই মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। ক্ষমতায় যেই আসুক স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না, মানে এটা কোন কথা? এই তো আওয়ামী মার্কা কথা। যেমন এই যে মির্জা ফখরুল বলছেন ৭১ পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। হাসিনার বক্তব্যের সাথে এই বক্তব্যের কোনো পার্থক্য নেই। সালাম বলেন, প্রতিটি জাতীয় সংকটে জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছেন। তার পরবর্তী সময়ে খালেদা জিয়া, বর্তমানে তারেক রহমানের সেই নেতৃত্ব ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন। জিয়াউর রহমান আসতেন, খালেদা জিয়াও আসতেন, কিন্তু তারেক রহমান কিছু করতে পেরেছেন, কোনো অবদান আছে এরকম কোনো ঘটনাই দেখাতে পারবেন না। তারেক রহমান কি করেছে, তার কন্ট্রিবিউশনটা কি, বাংলাদেশে কি এনে দিয়েছে বলেন? কিছু দেখাতে পারবেন না। তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ছিল না। জনগণের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করে ক্ষমতা নির্ধারণ করা হতো। এ কারণেই বিএনপি একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করেছিল। সে রোডম্যাপ দাবি করেছে, রোডম্যাপ অনুযায়ী হয় নাই, এই জন্য আপনারা নির্বাচন চান না নাকি? কথা এইটাই যে আসলে বিএনপি এখনো নির্বাচন চায় না, এ নিয়ে নির্বাচন পেছানো ষড়যন্ত্র এখনো করছে। তারেক রহমান দেশে আসার পরও করবে।